নমস্কার। উগ্রপন্থী সমস্যা ও রাজনৈতিক হত্যা দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে সরকারের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী আবহাওয়া পরিলক্ষিত হয়েছিল। বিরোধী হওয়ার ফলে তার সঙ্গে যুক্ত হয়েছিল কর্মচারী বিক্ষোভ। ফলশ্রুতিতে 1988 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকার পরাস্ত হয় এবং ক্ষমতার মসনদে বসে কংগ্রেস টিউজেস জোট সরকার। কংগ্রেস টিউজেস জোট সরকারের মুখ্যমন্ত্রী হন প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার মহোদয়। তিনি মুখ্যমন্ত্রী হয়ে কর্মচারীদের বিক্ষোভ প্রশমনের চেষ্টা করেন এবং সেই বিক্ষোভ প্রশমনের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথমেই তৃতীয় যে পে কমিশন, যার রিপোর্ট সরকারের কাছে ছিল, সেই রিপোর্ট বাস্তবায়ন করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে তৃতীয় পে কমিশন যেটি, সেই তৃতীয় পে কমিশনটি দ্বিতীয় বামফ্রন্ট সরকারের আমলে বসানো হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত নৃপেন চক্রবর্তী মহোদয় এবং কমিশন কিন্তু তার রিপোর্ট বিধানসভা নির্বাচনের আগেই সরকারের কাছে দিয়ে দিয়েছিল। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তী মহোদয় রাজনৈতিক লাভালাভের কথা চিন্তা করে তিনি সেই রিপোর্ট কার্যকর করেননি। তিনি ভেবেছিলেন যে বামফ্রন্ট সরকার আবার ক্ষমতায় আসবে এবং বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসলে সেই রিপোর্টকে কাটছট করে তিনি সেটাকে বাস্তবায়িত করবেন। কিন্তু বিধি বাম, বিধানসভার নির্বাচনে কিন্তু বামফ্রন্ট সরকার পরাস্ত হলো এবং ক্ষমতায় আসলো কংগ্রেস টিউজেস জোট সরকার। এবং জোট সরকারের মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার তিনি অত্যন্ত দরদি দৃষ্টিকোণ থেকে ওই যে কর্মচারীদের কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে তিনি একেবারে ট্রু বাস্তবায়িত করেছিলেন। মানে সেখানে কোনো কাটছাটের ব্যাপার ছিল না। এবং এই কর্মচারীটা তখন এই রিপোর্ট দেখে এবং রিপোর্ট বাস্তবায়নের ফলে কর্মচারী মহলে একটা খুশির হাওয়া বইতে শুরু করেছিল। কারণ ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের বেতন ভাতার পুনর্বিন্যাসের ফলে কোনো কর্মচারীর বেতন দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং কারোর দ্বিগুণের বেশিও বেতন ভাতা পরিলক্ষিত হয়েছিল। এবং একটা কথা বলা যায় যে এই যে তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট, তার মধ্যে অনেকগুলো ইতিবাচক দিক ছিল। সেই রিপোর্টে ছিল যে সমস্ত কর্মচারীদের পদোন্নতির সুযোগ অত্যন্ত সীমিত, বিশেষ করে শিক্ষকদের, তাদের জন্যে পদোন্নতির সমতুল স্কেল অ্যাডভান্সমেন্টের ব্যবস্থা করতে হবে। তার জন্যে ওই পে কমিশনের রিপোর্টে কিন্তু গ্রেডেড পে স্কেলের সংস্থান ছিল এবং এই তৃতীয় পে কমিশনের সুপারিশ হুবহু কার্যকর করার সুবাদেই রাজ্যের শিক্ষকরা গ্রেডেড পে স্কেলের অধিকারী হয়েছিলেন এবং শিক্ষক ছাড়াও অশিক্ষক কর্মচারীদের মধ্যে যাদের পদোন্নতির সুযোগ ছিল অত্যন্ত সীমিত, তারাও গ্রেডেড পে স্কেলের তারা সুবিধা পেয়েছিলেন। এবং সেই সঙ্গে যেদিন থেকে পে স্কেল কার্যকর হয়েছিল 1/86 ইংরেজি থেকে, কিন্তু তার যে আর্থিক সুবিধা, সে আর্থিক সুবিধাটা দেওয়া হয়েছিল 1/88 থেকে। সে 1/88তেই সেখানে 13% মহার্ঘ ভাতা যুক্ত করা হয়েছিল। এছাড়া আরেকটি জিনিস ছিল যে শিক্ষকদের ক্ষেত্রে তাদের একটা ট্রেন্ড স্কেল দেওয়া হয়েছিল এবং পে ফিক্সেশনের সঙ্গে এমন কতগুলো সুবিধা দেওয়া হয়েছিল যার ফলে কিন্তু রিভাইজড পেতে কর্মচারীদের বেতন ভাতা মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল। যেমন রিভিশনের আগেই কর্মচারীদের দেওয়া হয়েছিল মডিফাইড পে স্কেল, অর্থাৎ যে স্কেলে চাকরি করছে সেই স্কেলের উপর ভিত্তি করে কিন্তু পে রিভাইজ দিয়েছিল মডিফাইড স্কেলের উপর ভিত্তি করে। যেমন একটা উদাহরণ আমি দিই, যেমন যারা 560-1300 স্কেলে চাকরি করতেন তাদের মডিফাইড স্কেল হলো 650-1595। ওই 650-1595 স্কেলের উপর ভিত্তি করে 1/82 থেকে যেই ডেটে তিনি রিভাইজ পে দিবেন, রিভাইজ পে নেওয়ার অপশান ডেট ছিল তিনটি। একটা ছিল 1/86, একটা ছিল 86 ইনক্রিমেন্ট ডেট, আর একটা ছিল 87 ইনক্রিমেন্ট ডেট। যে ডেটে তিনি এই রিভাইজ পেতে যাবেন সেই ডেট পর্যন্ত ওই মডিফাইড স্কেলে পে ফিক্স আপ করা হতো। তার উপর ভিত্তি করে পে ডিভিশন হয়েছে এবং ডিভিশন করে রিভাইজ পেতে প্রতি 15 বছর চাকরির জন্য একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হলো। অর্থাৎ যিনি 15 বছর বা
তার একটু বেশি চাকরি করেছেন তাকে একটা ইনক্রিমেন্ট, যিনি 30 বছর চাকরি করেছেন তাকে 2টি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে রিভাইস স্কেলে। এবং একই স্কেলে চাকরি করেছেন পদোন্নতি পাননি, তার জন্য প্রতি 5 বছর অন্তর অন্তর একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেখানেও সর্বাধিক 2টি ইনক্রিমেন্ট। অর্থাৎ এক ব্যক্তি যদি 30 বছর চাকরি করে থাকেন তাহলে তিনি কিন্তু রিভিশনের পরে তিনি 4টি ইনক্রিমেন্টের সুবিধা পাবেন। সুতরাং রিভাইস স্কেলে 4টি ইনক্রিমেন্ট সহজ ব্যাপার নয়, বিশাল ব্যাপার। এর ফলেই কিন্তু দেখা গেছে যে কর্মচারীদের বেতন ভাতাটা মারাত্মক রূপে বেড়ে গিয়েছিল। এবং এই বেতন ভাতার বৃদ্ধিটা ছিল যুগান্তকারী, যার ফলে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে তখন একটা রব উঠেছিল যে আমরা কেন্দ্রীয় বেতনক্রম চাই না, আমরা ত্রিপুরার বেতনক্রম চাই। অর্থাৎ ত্রিপুরার বেতনক্রমটা এতটাই লোভনীয় ছিল যে অন্যান্য রাজ্যের কর্মচারীরাও ত্রিপুরার বেতনক্রমের দিকে তারা লক্ষ্য রাখছিল এবং ত্রিপুরার বেতনক্রম তারা দাবি করে আসছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পরবর্তী পর্যায়ে যখন রাজ্যে বামফ্রন্ট সরকার আসে, সেই বামফ্রন্ট সরকার কিন্তু এই তৃতীয় বেতন কমিশনের যে ইতিবাচক দিকগুলো, সেই ইতিবাচক দিকগুলো সবগুলো তারা কেড়ে নেয় চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে। শিক্ষকদের জন্য যে ট্রেন স্কেল দেওয়া হয়েছিল সেই ট্রেন স্কেল তারা তুলে দিল। ট্রেন স্কেল তুলে দিয়ে বলা হলো যে ট্রেনিংয়ের জন্য একটি ইনক্রিমেন্ট তাদেরকে বাড়তি দেওয়া হবে এবং গ্রেডেড পে স্কেলও তুলে দেওয়া হলো। গ্রেডেড পে স্কেল তুলে দিয়ে সেখানে চালু করলো ক্যাশ কথা চালু করলো। এরপর আসলো পে রিভিউ কমিটি। সেই পে রিভিউ কমিটি আরও মারাত্মক ব্যাপার। সেই পে রিভিউ কমিটি দেখা গেছে যে শিক্ষকদের জন্য যে ট্রেনিংয়ের জন্য যে ইনক্রিমেন্ট দেওয়া হতো সেই ইনক্রিমেন্টও তুলে দেওয়া হলো, তুলে দিয়ে সেখানে একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হলো শিক্ষকদের আফটার কমপ্লিশন অফ ট্রেনিং। অর্থাৎ এক কথায় মানে তৃতীয় বেতন কমিশনের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো একদিকে চতুর্থ বেতন কমিশন, অপরদিকে 2008 সালে যে পে রিভিউ কমিটি গঠিত হয়েছিল সেই পে রিভিউ কমিটির মধ্যস্থতায় এই সব কিছুই কেড়ে নেওয়া হলো। কর্মচারীদের একটা বিরাট বঞ্চনার মুখোমুখি হতে হলো। এক কথায় তৃতীয় বেতন কমিশনের রিপোর্ট যেটা কার্যকরী হয়েছিল মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের আমলে, তারপর থেকে কর্মচারীদের কিন্তু শুধুমাত্র বঞ্চনাই হয়ে গেছে। পে রিভিউ কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, চতুর্থ বেতন কমিশনের মাধ্যমে বঞ্চনা হয়েছে, পেনশন ডিভিশন কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে, এক্সপার্ট কমিটির মাধ্যমে বঞ্চনা হয়েছে। অর্থাৎ বঞ্চনার কোনো শেষ নেই। তাই আমরা বলতে পারি যে ত্রিপুরার ইতিহাসে একমাত্র সুধীর মজুমদারই ছিলেন একজন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন প্রকৃতপক্ষেই কর্মচারী দরদী, এবং কর্মচারী দরদী বলেই কর্মচারীদের এতটা সুযোগ সুবিধা তিনি দিয়েছিলেন। এবং ব্যক্তি জীবনেও যিনি কর্মচারী ছিলেন তিনি একজন প্রধান শিক্ষক ছিলেন এবং সেই জন্য তিনি কর্মচারীদের কিন্তু সুবিধে অসুবিধে এগুলো তিনি বুঝতে পারতেন। কিন্তু আজকের যুগে আমরা সেটা বুঝতে পারছি এবং আজকে বিজেপি আমলে যেটা হচ্ছে সেটা একই রকম ব্যাপার হয়েছে। বিজেপি যখন ক্ষমতায় আসে তারা বলেছিল যে সপ্তম বেতন কমিশন তারা একেবারে হুবহু চালু করবে, কিন্তু সপ্তম বেতন কমিশন হুবহু চালু করা দূরের কথা, তারা এক্সপার্ট কমিটির মধ্যস্থতায় কর্মচারীদের আরও বঞ্চিত করলো। বেতন কমিশনের কাছাকাছি গেল না। শিক্ষকরা প্রায় 3 ধাপ নিচে বেতনক্রম পেল। যে বেতনক্রম তাদের পাওয়ার কথা ছিল সেই বেতনক্রম তারা পায়নি, বরং 3 ধাপ নিচে তারা বেতনক্রম পেয়েছে। আজকে আমরা প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের 17তম প্রয়াণ দিবসে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তার অকৃত্রিম শ্রদ্ধা। কারণ ওনার মতো দরিদ্র মুখ্যমন্ত্রী ভবিষ্যতে আর আসবে কিনা সেটা একমাত্র বলবে ভাবিকাল, আর কেউ বলতে পারবে না। নমস্কার।